জামাত জামাত জোট একটি রাজনৈতিক পারিবারিক সমীকরণ। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ১১ দলগুলোর যে মেরুকরণ আমরা দেখছি তাকে যদি একটি পারিবারিক কাঠামোর রূপকে বিশ্লেষণ করা হয় তবে বিষয়টি বেশ কৌতূহল উদ্দীপক হয়ে দাঁড়ায়। এই জোটের ভেতরের রসায়নটা অনেকটা এইরকম। এনসিপি মূলত জামাতেরই এক গোত্রবৎ সংগঠন। ড শফিক সাহেব নিজেই মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলেছেন, মা হিসেবে তিনি অবুঝ এই সন্তানকে তার হজম ক্ষমতার চেয়েও বেশি খাইয়ে বড় করছেন। অন্যদিকে পারোয়ার সাহেব নিজেকে বাপ দাবি করে দলটিকে আগে থেকেই শাসন বারণ করে আসছেন, অর্থাৎ অভিভাবকত্বের পুরোটাই জামাতের হাতে। মঞ্জু ভাই আর বাচ্চু ভাইদের গল্পটা সিনেমার ক্লিশে ক্লাইম্যাক্সের মতো। একসময় যারা অভিমান করে ঘর ছেড়েছিল, সিনেমার শেষে তারাই আবার অবাধ্য ছেলের মতো ঘরে ফিরে এসেছে। নাম ভিন্ন হলেও শেকড় সেই এক জায়গাতেই। বড় শোরুমের পাশে যেমন ছোট ছোট খুচরো দোকান থাকে, বিডিপি ঠিক তেমনই মূল ব্র্যান্ডের লক্ষ্য বাস্তবায়নে এটি একটি সহায়ক শাখা মাত্র। অন্যতম আলোচিত নেতা মামুনুল হক সাহেবকে বলা যায় জামাতের জামাই। বাংলাদেশে বহুবিবাহ জনপ্রিয়করণ আন্দোলনের প্রতিকৃত মৌলানা কাসিমির সাথে তার শ্বশুরের যে বিচিত্র সম্পর্ক ছিল, কখনো জামাই শ্বশুর, কখনো ভাইরা ভাই কিংবা তালই, বর্তমান জোটের সম্পর্কগুলো ঠিক তেমনই এক গোলকধাঁধা। সবাই তো আসলে নিজেদেরই লোক। প্রকৃত জোট হতে পারত জামাত চরমোনাই, যেখানে ভিন্ন শক্তির ভারসাম্য থাকত। কিন্তু বর্তমানের এই ঐক্য কোনো ভিন্ন ধারার মিলন নয়, বরং এটি একটি জামাত জামাত জোট। সবশেষে এই নিজেদের মধ্যকার জোটের জন্য শুভকামনা রইল। দেখা যাক এই পারিবারিক রাজনীতির সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। ভালো লাগলে আমার MNK পেজে ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।